ডক্টর মোহাম্মদ ইউনূস অতি সম্প্রতি চীন ভ্রমণ করেছেন। আমি যখন এই ভিডিও করছি তখন পর্যন্ত তিনি বাংলাদেশে ফিরে আসেননি। তার এই চীন ভ্রমণকে কেন্দ্র করে বাংলাদেশে বহুমুখী আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে। যারা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনুসারী তাদের বক্তব্য হলো ওনার এই চীন ভ্রমণ অনেকটা বিশ্ব বিজয়ের মতো। তারা প্রশংসা করার চেষ্টা করছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস কেবল আমেরিকাতে বা ইউরোপে তার সম্পর্কের ঘাঁটি তৈরি করেছেন তা নয়, চীনেও তার বিরাট প্রভাব এবং প্রতিপত্তি রয়েছে। তিনি একটি বেসরকারি প্রতিষ্ঠানের পক্ষে আমন্ত্রিত হয়ে সেখানে গিয়েছিলেন, কিন্তু সেই বেসরকারি প্রতিষ্ঠানের আমন্ত্রণের বাইরে গিয়ে তিনি গ্রেট হল, সেই চীনের মহা হল যেটিকে বলা হয় গ্রেট হল, সেখানে চীনের প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন। এটি কোনো সাইডলাইন বৈঠক নয় বা ওয়ান টু ওয়ান বৈঠক নয়, এটি রাষ্ট্রীয় পর্যায়ে অর্থাৎ চীনা প্রধানমন্ত্রী এবং প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী নয়, চীনা প্রেসিডেন্ট, সর্বোচ্চ ক্ষমতাধর ব্যক্তি, হেড অফ দ্য স্টেট, তিনি তার গুরুত্বপূর্ণ কর্মকর্তা, আর অপরদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার সফরসঙ্গী, তারা মুখোমুখি বসে বৈঠক করেছেন। একটি চুক্তি হয়েছে এবং বেশ কয়েকটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। এটা হলো সাদামাটা খবর। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের যারা পক্ষের লোক, বিশেষ করে তার প্রেস উইংয়ের যারা লোক, তাদের বক্তব্য হলো যে ওখানে একটা প্রদেশ রয়েছে এবং ওখানকার যে প্রদেশগুলো, সেই প্রদেশগুলো খুবই শক্তিশালী, অনেকটা ইন্ডিপেন্ডেন্ট। সেখানে শহরগুলোর জন্য রয়েছে মেয়র, তারপর প্রদেশগুলোর জন্য রয়েছে গভর্নর, এবং তারা তাদের যে কোনো বিষয়ে স্বাধীনভাবে সিদ্ধান্ত গ্রহণ করে, রেভিনিউ কালেকশন করে এবং সেই রেভিনিউ কালেকশন করে পরিপূর্ণ একেবারে স্বতন্ত্রভাবে সেই প্রদেশকে চালাতে হয় এবং তাদের সেই রেভিনিউ কালেকশনের উপরে সেই প্রদেশের উন্নয়ন নির্ভর করে। কেন্দ্রীয় সরকার শুধু প্রদেশ থেকে টাকা নেয় এবং খুব জরুরি কিছু না হলে কেন্দ্রীয় সরকার সাধারণত প্রদেশকে টাকা দেয় না। এজন্য চীনের প্রতিটি প্রদেশের যে আইন এবং কানুন আলাদা এবং তারা তাদের সেই প্রদেশের আয় রোজগার বাড়ানোর জন্য যা যা করা দরকার প্রায় সব কাজই করে। কেউ বিদেশি বায়ারদেরকে আকর্ষণ করে, তারপর কেউ ট্যাক্স সুবিধা দেয় বিদেশিদেরকে, এরকম নানা রকম সুযোগ সুবিধা রয়েছে। তেমনি একটা প্রদেশের যে স্টেট কাউন্সিল অর্থাৎ ওই প্রদেশের যে গভর্নর, তাকে পরামর্শ দেওয়ার জন্য অনেক আগের থেকে, অর্থাৎ বাংলাদেশে ডক্টর ইউনূস যে প্রধান উপদেষ্টা হয়েছেন তার অনেক আগের থেকে তিনি এরকম একটা প্রদেশ, এটা হুনান বা অন্য যে কোনো একটা প্রদেশ, আমি এই মুহূর্তে নামটা একজ্যাক্টলি বলতে পারছি না, ওনার প্রেস উইং থেকে নামটা বলা হয়েছে ইউনান বা হুনান, এরকম একটা প্রদেশের যে স্টেট কাউন্সিল আছে, সেই স্টেট কাউন্সিলকে পরামর্শ দেওয়ার জন্য উপদেষ্টা রূপে অনেক আগের থেকে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা নিয়োগ করেছে। কল্পনা করা যায় কি বিশাল বিষয়, যেখানে আমরা বাংলাদেশের লোকজন ডক্টর মোহাম্মদ ইউনূসকে পাত্তাই দিতে চাচ্ছি না, সেখানে চীনের একটা বৃহত্তম প্রদেশ তারা কিভাবে রাষ্ট্র চালাবে, কিভাবে তাদের অর্থনৈতিক ভিত্তি তারা গড়ে তুলবে, কিভাবে আরও অনেক কিছু করবে, এই বিষয়গুলো তদারক করার জন্য তারা ডক্টর মোহাম্মদ ইউনূসের পরামর্শ গ্রহণ করেছেন এবং পরামর্শক নিয়োগ করেছেন অনেক অনেক আগে। ডক্টর ইউনূস এই কথা হয়তো অনেককে বলেননি, এমনি উনি প্রচার বিমুখ, নিজের ব্যাপারে বেশি একটা প্রচার করতে চান না। আমরা যারা ওনার পক্ষের লোক তারাই বিভিন্ন সময় তাকে নিয়ে বিভিন্ন প্রচার চালাই, প্রোপাগান্ডা চালাই, কিন্তু তিনি সাধারণত লাজুক স্বভাবের মানুষ, নিজের সম্পর্কে কোনো কিছু বলতেই চান না। তো সেই কারণে চীনের সঙ্গে তার যে এরকম ঐতিহাসিক সম্পর্ক, সেই সম্পর্কটা আমরা জানতাম না। এই গেল এক।
2 নম্বর হলো যে চীনের যে প্রদেশটি, সেই প্রদেশটিতে তার যে গ্রামীণ ব্যাংকের কার্যক্রম, যেটা আমেরিকাতে আছে, ইউরোপে আছে, ঠিক একই কার্যক্রম তার রয়েছে চায়নাতে, এবং আরও নাকি বৃহত্তর পরিসরে। এবং চীনের যারা লোকজন রয়েছে সেখানে সামাজিক সাম্যতা বলা হলেও সেখানে ধনী এবং দরিদ্রের যে পার্থক্য, এটা ক্রমশ বেড়ে যাচ্ছে। তো এই সকল কারণে তার যে 3-0 থিওরি, 3-0 থিওরি, এটি চীনে খুবই জনপ্রিয়। যেখানে কোনো দারিদ্রতা থাকবে না, যেখানে কোনো বেকারত্ব থাকবে না, এবং যেখানে কোনো দূষিত বায়ু থাকবে না, একেবারে 0 কার্বন, বাতাসে কোনো কার্বন থাকবে না। তো এইরকম যে তথ্য উনি প্রচার করছেন, 3-0 থিওরি, সারা দুনিয়া এটা নিয়ে তোলপাড়। তো বাংলাদেশে এখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সুযোগ এসেছে 3-0 থিওরি বাংলাদেশে প্র্যাকটিক্যালি করে দেখানোর জন্য। কিন্তু এটাকে অনেক আগেই চীন গ্রহণ করেছে, আমেরিকা গ্রহণ করেছে, অনেক দেশ গ্রহণ করেছে, এইভাবেই লোকজন প্রচার চালাচ্ছে। তো এই সকল প্রচার এবং প্রোপাগান্ডার বাইরে তিনি যে সম্মেলনটিতে গিয়েছিলেন, সেখানে গিয়ে বাংলাদেশের বিষয় নিয়ে বলেছেন যে বাংলাদেশের সংস্কার খুবই জরুরি, এবং তিনি চাচ্ছেন যে এই দীর্ঘমেয়াদে যদি সংস্কার হয় তাহলে বাংলাদেশের যে মৌলিক কাঠামো, এটি আমূল পরিবর্তন হয়ে যাবে। এখন সেই কাঠামো কি? গণতন্ত্র হতে পারে। উনি যা করতে চাচ্ছেন সব কিছুরই আমূল পরিবর্তন, সরেয়া মরশিকর মূল আমূল পরিবর্তন হয়ে যাবে। এরপর তিনি তার 3-0 থিওরি সম্পর্কেও তিনি সেখানে বলেছেন, এটাকেও তিনি মার্কেটিং করেছেন। এরপর যখন তিনি চীনা প্রেসিডেন্টের সঙ্গে বৈঠক করেছেন, সেই বৈঠকে কী কী আলাপ আলোচনা হয়েছে ইন ডিটেলস না এলেও আমরা যেটা জানতে পেরেছি সেটা হলো ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে চীনের প্রেসিডেন্ট বাংলাদেশের আম এবং বাংলাদেশের কাঁঠাল ভীষণ রকম প্রশংসা করেছেন। এমন আম, এমন কাঁঠাল, এমন স্বাদ হয় না। এর কারণ হলো আপনারা যারা শেখ হাসিনাকে কাঁঠাল রানী হিসেবে গালাগাল দেন, বা তিনি যেভাবে টনকে টন আম পাকিস্তানে পাঠাতেন, ভারতকে পাঠাতেন, মমতা ব্যানার্জিকে পাঠাতেন, হয়তো চীনের প্রেসিডেন্টকেও তিনি পাঠিয়েছেন। তো সেই কারণে বাংলাদেশের কাঁঠালের স্বাদ এবং আমের স্বাদ চীনা প্রেসিডেন্টের মুখে লেগে আছে, এবং সেই কথা তিনি অকপটে বলেছেন। এবং তিনি বাংলাদেশ থেকে আম এবং কাঁঠাল এ দুটো চীন দেশে রপ্তানি করার জন্য তিনি একেবারে যত বাধা আছে সব বাধা দূর করে দেবেন বা শুল্কমুক্ত সুবিধা দেবেন। এখন আমাদের দেশের এই কাঁঠাল যারা উৎপন্ন করেন, যারা রপ্তানি করেন, যারা আম উৎপন্ন করেন, রপ্তানি করেন, তাদের মধ্যে নিঃসন্দেহে খুশির বন্যা বয়ে গেছেন। আর বাংলাদেশে যারা চীন ভ্রমণ করেন, যারা চীন দেশে গিয়ে সে দেশের লিচু খেয়েছেন, সে দেশের আম খেয়েছেন, এমনকি সে দেশের কাঁঠাল খেয়েছেন, তারা খুব ভালো করে জানেন যে ওই দেশের আম কাঁঠালের স্বাদ কেমন, কি প্রকৃতির, এবং কেমন হয় আর কি। যা হোক, তাহলে এখানে ফার্স্ট স্টেজে যদি প্রাইভেট সেক্টরে ওনার যে ভ্রমণটি, সেই ভ্রমণটির কথা আমরা বিশ্লেষণ করি, তাহলে এখানে প্রথমে 3-0 থিওরির বক্তব্য চলে আসে। 2 নম্বর হলো যে তিনি চীনা সরকারের যে উপদেষ্টা হিসেবে, অর্থাৎ ওই প্রাদেশিক সরকারের যে উপদেষ্টা হিসেবে দায়িত্ব কর্তব্য পালন করেছেন, এবং সেই কর্তব্য হিসেবে তিনি যে এতগুলো একটা সফলতা লাভ করেছেন জীবনে, বাংলাদেশের প্রধান উপদেষ্টা হয়েছেন, এটির একটা প্রীতিময় সম্মিলন সেখানে হয়েছে। আর এই ধরনের প্রাইভেট যারা অর্গানাইজার রয়েছেন, তারা তাদের অনুষ্ঠানে বক্তা হিসেবে বা প্রধান বক্তা হিসেবে কোনো দেশের সিটিং প্রাইম মিনিস্টারকে বা প্রেসিডেন্টকে, এমনকি ভুটানের প্রেসিডেন্টকেও ইতিপূর্বে তারা নিতে পারেননি।
ভুটানে তো প্রেসিডেন্ট নেই, ভুটানে প্রধানমন্ত্রী আছে আর ওখানে রাজা আছেন। তো এরকম বা নেপালের প্রধানমন্ত্রীকে তারা নিতে পারেননি। তো সেই অর্থে ডক্টর মোহাম্মদ ইউনূসকে পেয়ে তারা আকাশের চাঁদ পেয়েছেন। আবার অন্যদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস ইংরেজি, বাংলাদেশে তো সাধারণত অত ইংরেজি বলা যায় না, ইংরেজি না বলতে বলতে তার ভিতরে যে জড়তা তৈরি হয়ে গিয়েছিল গত কয়েক মাসে, এটা তিনি বেশ সুন্দরভাবে দূর করেছেন, চমৎকারভাবে দূর করেছেন। তো এটা হলো ওই সম্মেলনের সফলতা, যেখানে তিনি তার ইংরেজির জড়তা দূর করেছেন। তারপরে উপদেষ্টা হিসেবে যাদের সঙ্গে তিনি ইতিপূর্বে কাজ করেছেন তাদের সঙ্গে আরও সহমর্মিতা হয়েছে, এবং তার যে 3-0 থিওরি, যেটি বাংলাদেশের গর্ব, বাংলাদেশের একজন কীর্তিমান পুরুষ সেই মহাকালের কোটি কোটি বছরের ইতিহাসে কখনো 3টি শূন্য কেউ আবিষ্কার করতে পারেননি। ভারতবর্ষ থেকে একটা সময় একটা শূন্য আবিষ্কার করা হয়েছিল। সেই একটা শূন্যের কারণে পুরো পৃথিবীর ম্যাথমেটিক্যাল টার্মস একেবারে বদলে গিয়েছিল। পৃথিবীর সভ্যতা, কৃষ্টি, কালচার, বিজ্ঞান, তারপরে শেষে কি না সব কিছু পরিবর্তন হয়ে গেছে এই ভারতের একটা শূন্য আবিষ্কারের ফলে। এখন সেই একটা শূন্য ভারতের কোনো এক বিজ্ঞানী আবিষ্কার করেছেন, তার ফলে যদি পৃথিবীর এত পরিবর্তন হয়, তাহলে যে বাঙালি মহাপুরুষ 3টি শূন্য আবিষ্কার করেছেন, তার সেই 3টি শূন্যের ফলে এই পৃথিবী কি হতে পারে, আগামী 1 কোটি বছর পরে এই পৃথিবীর কি পরিবর্তন হতে পারে। এবং তখন ডক্টর মোহাম্মদ ইউনূসের সম্মান, বাংলাদেশের সম্মান, আকাশের সেই নক্ষত্রমণ্ডলীর উজ্জ্বল যে তারকা, সেই মঙ্গল গ্রহ, সেই মঙ্গল গ্রহের সমপর্যায়ে পৌঁছাবে। কিন্তু আফসোস, আমরা এখন এই বাংলাদেশে বসে এত বড় কীর্তিমান পুরুষকে নিয়ে যে যার মতো করে কথাবার্তা বলছি। এটাই বাঙালির স্বভাব। বাঙালি সবসময় নিজের কপাল এভাবে নিজেরা পুড়িয়ে থাকে। দ্বিতীয়ত, তিনি যে সফলতা লাভ করেছে সেটি হলো বাংলাদেশের আম এবং কাঁঠাল এটির আন্তর্জাতিক স্বীকৃতি। পৃথিবীর কোনো রাজা, কোনো মহারাজা বাংলাদেশের আম নিয়ে, কাঁঠাল নিয়ে কোনো কথা বলেননি। এমনকি সম্রাট বাবর, তিনি ভারতবর্ষের কোনো কিছু নিয়ে কথা বলেননি। এমনকি ইলিশ মাছ নিয়ে হুমায়ুন কোনো কথা লিখেননি। কিন্তু চীনের প্রেসিডেন্ট মিস্টার শি, তিনি এই আম নিয়ে, কাঁঠাল নিয়ে কথা বলেছেন, তাও আবার বিশ্ব মানব ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে। তো কাজেই এটি একটা বিরাট সফলতা, এবং সেই সফলতার হাত ধরে আগামী দিনে অনেক কিছু হতে পারে, অনেক কিছু হতে পারে। যারা হতাশাগ্রস্ত বা হতাশাবাদী, তারা এর মধ্যে অনেকগুলো অশ্বডিম্ব খুঁজতে পারেন। যারা আরও আশাবাদী, তারা চিন্তা করতে পারেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস যে বিশ্ব জয় করবেন বাংলাদেশ থেকে, তার শুরুটা হলো চীন জয়ের মাধ্যমে। এবং তিনি যে 3 শূন্যের জয় জয়কার চীন দেশে বপন করে এসেছেন, ওটি 3টি শূন্য উল্টো হয়ে বাংলাদেশে যদি আসে, তাহলে চীনা প্রযুক্তি এবং চীনা অর্থের ঝংকারে এই 3 শূন্য বাংলাদেশকে সত্যিকার অর্থেই একটি সমৃদ্ধশালী, একটি আমূল পরিবর্তনশীল দেশ হিসেবে আগামীতে প্রতিষ্ঠিত করে ফেলবে।